যুবক যারা আছো তোমাদের প্রতি আমার নসিহত থাকবে, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আল্লাহ কোরআনে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তার ইবাদতের পরই মা বাবার স্থান দিয়েছে সন্তানের জন্য, ঠিক কি না? মা বাবার খেদমত সন্তানের জন্য কি ফরজ। মা বাবার খেদমত সন্তানের জন্য কি ফরজ। কে করছেন? তারপরে আল্লাহ রাসূল বলেছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা। সন্তান তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। তুমি যদি পাহাড় পরিমাণ আমল নিয়ে নেক আমল নিয়ে হাসরে উঠো, কিন্তু তোমার বিপক্ষে যদি মার শব্দটা থাকে, ওই শব্দটাই তুমি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? অতএব মা বাবার খেদমত করবেন, মা বাবার সদাচর করবেন, মা বাবার সেবা করবেন। যে সন্তান মা বাবাকে খেদমত করে, মা বাবার যত্ন নেয়, ওই সন্তান জীবনে বিফল হয়। আল্লাহ বিফল বানায় সন্তানকে কবরে নিবে না। যে সন্তানের প্রতি মা বাবা রাজি, কারণ আল্লাহ রাসূল বলেছেন রাদাল রাব্বি রাদাল ওয়ালিদাইন সাখাতাল রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। অতএব আমার যুবকদের প্রতি আহ্বান থাকবে, যাদের মা বাবা আছে বাবা মা বাবার খেদমত করো। যদি জীবনে সফলতা চাও, কি চাও? সফলতা। শুধু সফলতা না, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি তোমার মা বাবার তাহাজ্জুদের চোখের পানি যদি তোমার সাথে থাকে, আল্লাহর ওলি না বানাইয়া আল্লাহ তোমারে কবরে নিবে না। মা বাবার খেদমত করতে রাজি আছি তো আমরা? আর যারা আমার মতো কপাল ফুরা, আমার মতো নসিব খারাপ, যাদের মাও নাই বাপও নাই, তারা কি করবে? মা বাবার কবরের পাশে দাঁড়াবেন, মা বাবার কবর জিয়ারত করবেন। প্রতি নামাজে ফরজ নামাজের পর হাত তুলা বলবেন, আল্লাহ শিখাই দিছে। আল্লাহ বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার মাগফিরাত কামনা করবেন। তাছাড়া তো এই কপাল ফুরা মানুষগুলোর জন্য আর কিছু নাই বাবা। মা বাবা যাদের নাই তাদের মতো অসহায় দুনিয়াতে আর কেহই নাই। যাদের মা বাবা আছে আপনাদের দোয়া দুনিয়াতে আছে, ঠিক কিনা? কারণ আপনার পীরের দোয়া আপনার জন্য কবুল হবে এমন গ্যারান্টি আছে। পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া গ্যারান্টির কবুল আছে কিনা? কে দিছেন? কে দিছেন? আপনার মা বাবা যদি বেনামাজিও হয়, তাদের আমলে যদি নেক আমল নাও থাকে, কিন্তু আপনি সন্তানের জন্য যদি হাত তুলে চোখের পানি ছাড়ে, আল্লাহ 100% দোয়া কবুলের গ্যারান্টি দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? এখন মা বাবার মুখে আঙ্গুর না দিয়া, আপেল না দিয়া, শরফি কলা না খাওয়াইয়া ফান্দাউকের বিশ্বাবের জন্য আঙ্গুর আপেল শরফি কলা নিয়ে এলে লাভ হইব? কি বলেন? লাভ হবে? মনে রাখবা মুসলমান, সাবধান। তোমার পীরের দোয়া কবুল হইলে হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা বাবার দোয়া তোমার জন্য বিফলে যাবে না। অতএব মা বাবার কদর করবা, মা বাবার সম্মান করবা, মা বাবার যত্ন করবা। আমার মতো কপাল পোড়া যেদিন হয়ে যাইবা, যেদিন মা ঘরে থাকবে না, যেদিন বাবা ঘরে থাকবে না, ওই দিন বুঝবা মা কি ছিল, বাবা কি ছিল। আল্লাহ তোমাদের জান্নাতটা তোমাদের ঘরে রাইখা দিছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাসূল বলেন সন্তান তুমি জান্নাত খুঁজো, তোমার মা বাবার পায়ের নিচে খুঁজো। সুবহানাল্লাহ বলেন।